আমি নয়ন, আপনারা দেখছেন দ্য লং প্রসেস। বিজেপি একটা রাজনৈতিক দল নাকি একটা ধর্মীয় সংগঠন? এই প্রশ্ন আজকের তারিখে খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে রাজনীতি এমন একটা হাতিয়ার যেখানে দেশের পরিস্থিতিকে নির্ধারণ করে। আপনার অর্থনৈতিক থেকে শুরু করে সামাজিক দিক পর্যন্ত কিভাবে সচ্ছল হবে, দেশের অর্থনৈতিক কিভাবে সচ্ছল হবে, তার রাজনৈতিক দল ঠিক করে দেয়। কিন্তু ধর্ম বিষয়টা সম্পূর্ণ আলাদা। এখানে আপনার আস্থা জুড়ে থাকে, এখানে আপনার ভাবনা জুড়ে থাকে। সেই আস্থার সাথে যারা খেলোয়াড় করে, যারা আস্থাকে নিয়ে রাজনীতিকরণ করে, তাদেরকে আপনারা কি বলবেন? আজকে প্রায় দেখা যাচ্ছে বিজেপির যে কোনো মিছিল আপনারা দেখে নিন, সেখানে বিজেপির রাজনৈতিক স্লোগানের থেকে ধর্মীয় স্লোগান বেশি শোনা যায়। যদিও এই দেশের বুকে হিন্দু পরিষদ আছে, আরো বিভিন্ন ধর্মীয় সংগঠন রয়েছে যারা অনায়াসে জয় শ্রীরাম স্লোগান লাগাতে পারে, কিন্তু একটা রাজনৈতিক দল কিভাবে এটাকে হাতিয়ার করলো? কিছুদিন আগে আইটি সেলের যারা মাথা তারা দেখাচ্ছিল যে মোদিজি রামকে নিয়ে এসেছে। তাহলে মোদিজির এত পাওয়ার যে ভগবানকে তিনি নিয়ে এসেছে, আর সেই মোদিজির চেলা চামুন্ডা যারা রয়েছে তারা ধর্মীয় স্লোগান লাগাচ্ছে। তাহলে একটা রাজনৈতিক দল কিভাবে ধর্মীয় স্লোগান লাগাতে পারে? একটা রাজনৈতিক দল, তাহলে সে তো আর রাজনৈতিক দল হলো না, সেটা ধর্মীয় একটা দল হয়ে গেল। তাহলে শুধু বাংলার বুকে নয়, আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দল নির্মাণকারী রয়েছে, আর তাদের মধ্যে বেশিরভাগ আপনারা পাবেন হিন্দু সমাজ থেকে বিলং করে। তাহলে তারা কি, কেউ কৃষ্ণের নামে জয়ধ্বনি লাগাবে, কেউ শিবের নামে লাগাবে, কেউ দেবী দুর্গার নামে লাগাবে। তাহলে প্রত্যেকটা পার্টি যদি এক একটা ভগবানের স্লোগানে রাজনৈতিক দল খাড়া করে, তাহলে আপনারা চিন্তা করুন, কাল দিনে দেখা যাবে যে রাম ভক্তরা কৃষ্ণ ভক্তদের ওপর অধা হচ্ছে, মারামারি চলছে। তাহলে নিজেরাই নিজেদের মধ্যে মারামারি শুরু হবে। তাহলে আপনাদের যে আস্থা, আমাদের যে আস্থা জুড়ে থাকে, সেই আস্থাকে আজকে খাস্তা বানাচ্ছে কারা? না, এই রাজনৈতিক একটা দল। কিন্তু এই বাংলার বুকে বিজেপি যেভাবে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ তারা কোনোভাবে বিজেপির এই পরিকল্পনাকে সাকসেস হতে দিচ্ছে না, তারা লাগাতার বানচাল করে দিচ্ছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে মহেশতলার ঘটনা, যেখানে একজন মুসলিম বৃদ্ধ তিনি ফল বিক্রি করতেন, হঠাৎ রাতারাতি সেখানে তুলসী মন্দির গেড়ে কিছু বিজেপি সমর্থিত মানুষ তারা হই হট্টগোল শুরু করেছে, আর তাকে ঘিরে সেখানে বিভিন্ন রকম ভাবে উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু পরবর্তীকালে কি হলো, সেখানে শুভেন্দু অধিকারী হঠাৎ করে একদিন পৌঁছে গেল, কিন্তু সেখানের মহিলাগণ তারাও তো হিন্দু, শুভেন্দুকে ঢুকতে দিল না। তাহলে সেই রাজনীতি চালকে বানচাল করে দেওয়া হলো। আর এই রাজনীতি, বাংলায় ধর্মীয় রাজনীতি কোনোভাবেই সাকসেস হবে না যদি এই রকম নারী শক্তিরা থাকে, আর সেটা দেখিয়ে দিল। তাহলে আপনারা বলুন, যে রাজনৈতিক দল আপনাদের আস্থার ওপরে ছেলে খেলা করছে, তাকে নিয়ে আপনারা কিছু বলবেন না? এখানে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো বড় বড় লিডার যারা আছে, শিখ সম্প্রদায়ের মানুষদের ওপর অপদার্থের মতো আচরণ করেছে। সুকান্ত মজুমদার তিনি চপ্পল ছুড়ে একজন শিখ সম্প্রদায়ের অফিসারের ওপর মাথার পাকড়ির ওপরে মেরেছে, যেটা অত্যন্ত লজ্জাজনক। এবং তাকে ঘিরে শিখ সম্প্রদায়ের মানুষজনেরা হুঁশিয়ারিও দিয়েছেন। কিছুদিন আগে আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী হঠাৎ একজন শিখ সম্প্রদায়ের অফিসারকে বললেন যে খালিস্তানি। তাহলে এই বিজেপি শুধু মুসলমানদেরই শত্রু নয়, এই দেশের শিখ তথা বাঙালি খ্রিস্টান কেউ বেঁচে নেই। আপনারা মুম্বাই দেখলেন জৈনদের মন্দির ভেঙে দিয়ে বিপদের মুখে পড়েছিল মোদী সরকার। তাহলে এখানে বিজেপিকে নিয়ে সকলেই পরেশানিতে রয়েছে। এদের রাজনীতি হচ্ছে ধর্মীয় রাজনীতি। যে কোনো আপনারা রাজনৈতিক দলে থাকুন, সেখানে আপনারা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, লিঙ্গায়ত, সকলে আপনারা সকল ধর্মের মানুষ আপনারা থাকেন, সেখানে সকলেরই আস্থা জুড়ে আছে। কিন্তু একটা যদি সম্প্রদায়কে নিয়ে শুধু এইভাবে রাজনীতি করা যায় বা ধর্মীয় স্লোগান লাগিয়ে মানুষের মগজ ধোলাই করা হয়, তাহলে সেটা কি রাজনৈতিক দল না ধর্মীয় সংগঠন? আপনারা নিজেরাই বলুন। তাহলে কি বলবেন বিজেপির এই নোংরা রাজনীতিকে নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যদি প্রথমবার দেখছেন ফেসবুকে দেখে থাকলে ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।